আজকে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 2 দ্য বিজু ফেস্টিভ্যাল এর এক্সপিরিয়েন্স 2.1.1 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। তো এই চ্যাপ্টারটির নাম দেওয়া হয়েছে দ্য বিজু ফেস্টিভ্যাল। এটা হচ্ছে একটি চাকমাদের উৎসব, চৈত্র সংক্রান্তিতে যেটা করা হয়। তো আমরা পরবর্তীতে এটা সম্পর্কে জানবো। তো এখন আমরা 2.1.1 নিয়ে দেখি এখানে কি বলা হয়েছে। ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলো আলোচনা করো জোড়ায়। নিচে কয়েকটি প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো জোড়ায় আলোচনা করতে হবে। ইন পেয়ার্স মানে জোড়ায়। অ্যান্ড দেন শেয়ার ইয়োর অ্যান্সার্স উইথ দ্য ক্লাস, এবং তারপর আমাদের অ্যান্সারগুলো বা উত্তরগুলো আমাদের শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পড়বো এবং সাথে সাথে আমরা এর উত্তরগুলো জানার চেষ্টা করব। তো দেখি এগুলোর উত্তর কীরকম হবে। তো 1 নম্বর বা এ নাম্বার প্রশ্নটি হচ্ছে, ডিড ইউ ইন্টারভিউ এনিওয়ান ফর এনি রিজন? তুমি কি কখনো কোনো কারণে কারো ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিয়েছিলে? ইন্টারভিউ মানে সাক্ষাৎকার নেওয়া। কারো কখনো কি কোনো সাক্ষাৎকার নিয়েছিলে? তো এটার অ্যান্সার হবে, এখানে আমি অ্যান্সারগুলোও তৈরি করে দিয়েছি। ইয়েস, আই ডিড অ্যান ইন্টারভিউ উইথ মাই ফ্রেন্ড অ্যাট মাই স্কুল ফাংশন। হ্যাঁ, আমি আমার স্কুলের একটি ফাংশনে আমার বন্ধুর সাথে একটি ইন্টারভিউ নিয়েছিলাম। তো এ নাম্বার উত্তরটি হবে এটি। তো এরপর বি নাম্বারের প্রশ্নটি হচ্ছে, ডিড সামওয়ান ইন্টারভিউ ইউ ফর এনি পারপোজ? কেউ কি কখনো কোনো উদ্দেশ্যে তোমার ইন্টারভিউ নিয়েছিল? তো উপরের প্রশ্নে ছিল যে আমি কাউকে ইন্টারভিউ নিয়েছিলাম কি না, এবং পরের প্রশ্নটি হচ্ছে আমাকে কেউ ইন্টারভিউ নিয়েছিল কি না কোনো উদ্দেশ্যে। পারপোজ মানে হচ্ছে উদ্দেশ্য। তো এটার উত্তর হবে ইয়েস, মাই হেডমাস্টার টুক অ্যান ইন্টারভিউ ডিউরিং মাই স্কুল অ্যাডমিশন। আমার প্রধান শিক্ষক আমার স্কুলে ভর্তির সময় আমার একটি ইন্টারভিউ নিয়েছিলেন। তো এই উত্তরগুলো কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। কেউ কখনো ইন্টারভিউ নাও দিতে পারো, আবার কেউ কখনো ইন্টারভিউ নাও নিতে পারো। তো উত্তরগুলো আলাদা আলাদা হতে পারে, তবে পজিটিভ উত্তর দেওয়াই এখানে শ্রেয়। তো এরপরে সি নম্বর প্রশ্নটি হবে, হোয়াট ওয়াজ দ্য টপিক অফ দ্য ইন্টারভিউ? ইন্টারভিউটির টপিক কী ছিল, বা তুমি যে সাক্ষাৎকারটি দিয়েছিলে, অর্থাৎ তোমাকে কেউ একজন, উপরে যে বি নম্বর প্রশ্নটা করা হলো যে তোমাকে কেউ কখনো কোনো ইন্টারভিউ নিয়েছিল কি না, সেই ইন্টারভিউটির টপিক বা বিষয় কী ছিল। অর্থাৎ তোমাকে যদি কেউ ইন্টারভিউ নিয়ে থাকে তাহলে সেই ইন্টারভিউটির বিষয়টা কী ছিল, কী বিষয়ে ইন্টারভিউ নিয়েছে। তো এখানে অ্যান্সারটি হবে, দ্য টপিক অফ দ্য ইন্টারভিউ ওয়াজ অ্যাবাউট মাইসেলফ। সেই টপিকটি ছিল বা ইন্টারভিউর টপিকটি ছিল আমার নিজের সম্পর্কে। উপরে যেহেতু আমরা স্কুলে অ্যাডমিশন সম্পর্কে একটি ইন্টারভিউর কথা দিয়েছিলাম, যেটা আমাদের হেডমাস্টার বা হেড টিচার, প্রধান শিক্ষক নিয়েছিলেন, তার কারণে সাধারণত ভর্তির সময় কিন্তু নিজের সম্পর্কেই আমাদেরকে ইন্টারভিউ দিতে হয়। এরপর ডি নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়ার দ্য কোয়েশ্চেন্স দ্যাট হ্যাড বিন আস্কড দেয়ার? সেখানে কোন কোন প্রশ্নগুলো করা হয়েছিল, অর্থাৎ এই ইন্টারভিউর কথা বলা হয়েছিল। আমাদের যে ইন্টারভিউটি নেওয়া হয়েছিল সেই ইন্টারভিউ কোন কোন প্রশ্নগুলো আমাদেরকে করা হয়েছিল। তো এটার অ্যান্সারগুলো হবে, দ্য কোয়েশ্চেন্স দ্যাট হ্যাড বিন আস্কড ওয়ার, যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো হলো, অর্থাৎ এখানে দেওয়া হয়েছে যে কোন কোন প্রশ্নগুলো করা হয়েছিল আমাদের সেই ইন্টারভিউটিতে। তো 1 নম্বর প্রশ্ন আমি দিয়েছি, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? হোয়াট ইজ ইউর ফাদার্স নেম? তোমার বাবার নাম কি? হোয়াট ইজ ইউর মাদার্স নেম? তোমার মায়ের নাম কি? হোয়াট ইজ ইউর হবি? তোমার হবি কি? এবং সবশেষে আরেকটি প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইউর এম ইন লাইফ? তোমার জীবনের লক্ষ্য কি? তো আমাদের কিন্তু স্কুলে ভর্তির সময় সাধারণত এই প্রশ্নগুলোই করা হয়, যার কারণে আমি উত্তর হিসেবে এই প্রশ্নগুলো দিয়েছি। তো এখানে আমাদেরকে জানতে চেয়েছি যে ইন্টারভিউর টপিকগুলো কী ছিল, ওই টপিক যে ইন্টারভিউটি তোমাকে নেওয়া হয়েছিল সেই ইন্টারভিউয়ের প্রশ্নগুলো কী ছিল। তো ইন্টারভিউয়ের প্রশ্নগুলো হলো এটা, এবং ডি নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এটা। এরপরে ই নম্বর প্রশ্নটি হচ্ছে, হোয়াট ওয়ার দ্য রেসপন্সেস? সেই উত্তরগুলো কী ছিল, অর্থাৎ উপরে যে আমাদেরকে ইন্টারভিউয়ে প্রশ্ন করা হয়েছিল সেই উত্তরটি আমরা লিখলাম, সেই প্রশ্নগুলোর উত্তর কী ছিল, অর্থাৎ তোমাকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই ইন্টারভিউয়ে, সেই ইন্টারভিউয়ের প্রশ্নগুলো তুমি কি উত্তর দিয়েছো। দ্য রেসপন্সেস ওয়ার, উত্তরগুলো হলো, অর্থাৎ উপরে যে প্রশ্নগুলো আমি লিখেছি সেগুলোর উত্তর এখানে দিতে হবে। মাই নেম ইজ রাহাত, এখানে নিজেদের নাম দিতে পারো। দ্য নেম অফ মাই ফাদার ইজ রুহুল আমিন। মাই হবি ইজ গার্ডেনিং। দ্য এইম অফ মাই লাইফ ইজ টু বিকাম এ ডক্টর, আমার জীবনের লক্ষ্য হচ্ছে ডক্টর হওয়া, এবং আমার হবি হচ্ছে গার্ডেনিং। মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি হচ্ছে গার্ডেনিং। তো এভাবেই আমরা উত্তরগুলো করতে পারি। তো এই নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে এরকম। তো এখন আমরা এফ নম্বর প্রশ্নটি দেখি আমাদেরকে কি করতে বলা হয়েছে। এফ নম্বর প্রশ্নটি হচ্ছে, ডিড ইউ শেয়ার এনি ইনফরমেশন অ্যাবাউট দ্য ইন্টারভিউ উইথ এনিওয়ান? তুমি কি সেই ইন্টারভিউয়ের কোনো তথ্য কারো কাছে শেয়ার করেছো?
অর্থাৎ আমরা যে ইন্টারভিউটি দিয়েছি বা উপরে বি নাম্বার যে আমাদেরকে প্রশ্নটি করা হয়েছিল যে তোমাকে কেউ কখনো ইন্টারভিউ নিয়েছিল কি না, সেটার উত্তর আমরা দিয়েছি হ্যাঁ। তো সেই ইন্টারভিউয়ের কথা বলা হয়েছে যে সেই ইন্টারভিউয়ের যে প্রশ্নগুলো করা হয়েছিল বা যা যা ঘটেছিল তুমি কি কোনো তথ্য কারো কাছে শেয়ার করেছো? ইপিএস হোয়াট ডিড ইউ সে, যদি হ্যাঁ হয় অর্থাৎ তুমি যদি কারো কাছে শেয়ার করে থাকো তাহলে তুমি কি বলেছো, হোয়াট ডিড ইউ সে। তো এটার আনসার হবে ইয়েস আই শেয়ার দ্য ইন্টারভিউ ইনফরমেশন উইথ মাই ফ্যামিলি। হ্যাঁ, আমি ইন্টারভিউয়ের তথ্যগুলো আমার পরিবারের কাছে শেয়ার করেছি। তারপর আমাদেরকে বলা হয়েছিল ইপিএস যদি হ্যাঁ হয় হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিল অর্থাৎ তোমার পরিবারকে কি বলেছিলে সেটা এখানে পরের লাইনে দিতে হবে। আই টোল্ড দেম এভরিথিং দ্যাট হ্যাপেন্ড ইন দ্য ইন্টারভিউ, আমি তাদেরকে বলেছিলাম ইন্টারভিউয়ে যা যা ঘটেছিল আমি তাদেরকে সেগুলো বলেছিলাম। তো এটা হচ্ছে এফ নাম্বার অ্যান্সার। আশা করি তোমরা আজকের এই এক্সপিরিয়েন্স 2.1.1 বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও।